একটু বলবো, ছোট করেই বলবো। একটা প্রসঙ্গ নিয়ে বললেন যে হেফাজত আসলো, গাছ কাটলো, তাণ্ডব করলো, মৌলবাদী শক্তি। তো মৌলবাদী শক্তি ধর্মান্ধ শক্তি। তো ধর্মান্ধ শক্তি নিয়ে আমাদের এত আপত্তি, ধর্ম বিরোধী নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আর গাছ জড়িয়ে আমরা কান্না করছি, গাছ কেটে ফেললো আর হাজার হাজার মানুষকে কেটে ফেলা হলো, সেটা নিয়ে কথা বলা হচ্ছে না। আপনি শাহবাগে বিরিয়ানি সাপ্লাই দিলেন আর এখানে এক রাত তাদেরকে থাকতে দিলেন না, গণতান্ত্রিক দেশে তাদেরকে এভাবে মেরে ফেললেন, এটা কোনো প্রশ্ন আসছে না। অরাজক অবস্থা সৃষ্টি হয়েছে, এটাকে আপনি স্বীকার করবেন না? কি জন্য হয়েছে? যেখানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, তাকে ধরে এনে তার 7 বছরের জেল হয়ে গেছে। আর যিনি আমার নবীকে, আল্লাহ রসুলকে, আল্লাহকে যিনি অপমান করলো, তাকে কিছু করছে না। এই দেশে কুকুর, বেড়াল, সবার পশু পাখি সবার নিধনের জন্য বিরুদ্ধে আইন আছে। আইন শুধু নেই আল্লাহ রসুলকে অবমাননার কোন আইন। এটা যখন কেউ বলতে যাবে তখন সে হয়ে যাবে থাকলে, তাহলে যে হয়েছে কি প্রচলিত গাছও কাটে নাই, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যিনি কথা বলেছেন, আঘাত করা আমারটা বোধহয় শুনে নেন। যখন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলাতে 7 বছরের জেল হয়ে গেছে, আর আল্লাহ রসুলের বিরুদ্ধে বলেছে ওই 4 জনের আপনি খালাস করে দিলেন, কোনো মামলাই করলেন না। তো জনগণ এগুলো সাদা চোখে দেখে। এখন আপনি যতই বলেন ফজরের নামাজ পড়ি আর তাহাজ্জুদ পড়ি, যতক্ষণ পর্যন্ত এইটার বিচার না করবেন, জনগণ যতক্ষণ দৃশ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবে না। আমার মনে হয়